২৪ আমার দৃঢ় বিশ্বাস নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারটাও মানুষের পরিবর্তন করবা। আপনার লেখিয়া রাখুন, আমি চ্যালেঞ্জ দিয়া হইয়ার 2026 আসাম হিমন্ত বিশ্ব শর্মার সরকার ফরব। বর্তমানে দেখা গেছে ৬০টা স্টেটের মাঝে যখন ৩ ডিসেম্বরের যে রেজাল্ট আইছে, রেজাল্টও দেখা গেছে কংগ্রেস ৩টা জায়গা হারিয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থাকি, পীযুষ হাজারিকা কংগ্রেস থাকি, জয়ন্ত মল্ল বড়ুয়া কংগ্রেস থাকি, ইতার বিজেপি রইল নি। ঝলক বার্তা টিভির পর্দাত আপনারা সবরে স্বাগতম জানাই। আর বর্তমানে আমরা স্টুডিওতে উপস্থিত আছেন কংগ্রেসের টিকেটের দাবিদার তথা ইন্ডিয়া জোটের টিকেটের প্রবল দাবিদার ওয়াহিদুজ্জামান লস্কর। সো আপনারা ঝলক বার্তা টিভির পর্দাত স্বাগতম জানাই। আচ্ছা, কথা হয়েছে গিয়া আমরা জানি বর্তমানে ইন্ডিয়া জোটের কিন্তু খুব হালত খারাপ। বর্তমানে দেখা গেছে ৬০টা স্টেটের মাঝে যখন ৩ ডিসেম্বরের যে রেজাল্ট আইছে, রেজাল্টও দেখা গেছে কংগ্রেস ৩টা জায়গা হারিয়ে গেছে। এই বিষয়ে আপনি কিতা কইবা? কথাটা হচ্ছে দেখুন, ৬০টা স্টেটের নির্বাচনী রেজাল্ট যেটা আইছে এটার মধ্যে আপনি যেমন ছত্তিশগড়ও কংগ্রেস শাসনও আসলো, রাজস্থানও কংগ্রেসের সরকার, অশোক গেহলোট মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে কংগ্রেসের সরকার আসলো, তেলেঙ্গানা তো তারা লোকাল দলের সরকার আসলো। এই 3টা স্টেটও দেখা যায় যারা শাসনও আসলা তারা পরিবর্তন করছেন জনতায়। এটার একটা সরকারের প্রতি মানুষের একটা অনীহা থাকে, যার লাগি সরকার পরিবর্তন করা মানুষের বেশি প্রবণতা থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যারা শাসনও তখন তারা পরিবর্তন হইন, এক্সেপ্ট যদি মধ্যপ্রদেশের ঠিক বিজেপির সরকার আসলো, মধ্যপ্রদেশটা কংগ্রেসের পক্ষে আবার কথা আসলো, ও জায়গা গিয়ে মধ্যপ্রদেশটা কংগ্রেসের পক্ষে আইছে না, ওটাও ব্যতিক্রম। আমার মনে মধ্যপ্রদেশও যে ধরনের জনসাধারণের বিজেপির প্রতি বিতৃষ্ণা আসলো, মধ্যপ্রদেশের জনসাধারণের সিদ্ধান্ত লইছিল বিজেপির ফেলাইতা, হয়তো নির্বাচনের প্রচারও কোনোভাবে কোনো খামতি ওইসে লোকাল যারা লিডার তার তরফ থেকে। এবং ঠিক ওই সময়ে প্রকারান্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তান ফুরা টিম লইয়া তাই মধ্যপ্রদেশ নামিয়া তাই যেটা গ্যারান্টি দিছেন, তান গ্যারান্টির উপরে গ্যারান্টি দিছেন। হয়তো জনতায় শেষে তান কথার উপরে ভরসা করে লিছে, করিয়া মধ্যপ্রদেশটাও এক্সেপশন। আমি একটা কথা কইতাম যাইয়ার, মধ্যপ্রদেশে দেখুন বিজেপি কোনো চেহারারে সিএমও প্রজেক্ট করিয়া ইলেকশন খেলছে না, তারা ইলেকশন খেলছে খেরুরে সামনে আনছে না। যদিও শিবরাজ সিং চৌহান দীর্ঘদিন থেকে মুখ্যমন্ত্রী, তথাপি এটা ঘোষণা করছে না যে শিবরাজ সিং চৌহান সিএম হইবা দই রীতিলে। হোয়ারেজ কংগ্রেসে কমলনাথের সিএমওর প্রার্থী হিসাবে প্রজেক্ট করিয়া ইলেকশন খেলাইছে। ও জায়গাত আমার মনে হয় অত বড় কথা দলের আভ্যন্তরীণ ব্যবহার। তথাপি আমার যেটা লাগছে, আমি ব্যক্তিগত মত হইয়ার যে কমলনাথ তাই নির্বাচনের প্রচারও তাই যেরকম এগ্রেসিভ ইয়ে হইতে পারলো ততটুক না হইয়া প্রকারান্তরে উল্টো দিকে হইতে গেলে তাই ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসের সিএম পদর প্রার্থী আসলা, আর তাই ওই জায়গাত গিয়ে দেখা গেছে বাগেশ্বর বাবারে নিয়া তাই একটা প্রোগ্রাম করছেন তাই এবং তান ছেলে, মানে তাই কমলনাথে এখানে মধ্যপ্রদেশ হিন্দুত্বর কার্ড খেলাত লাগি গেছিলা, যেটা আমার মনে হয় কংগ্রেস দলের সিএমর পদপ্রার্থী হইয়া এটা করা হয়তো আমার মনে হয় এটা ভুল হয়েছে। আর ওটার আমি ফ্যাক্টর ধরিয়ার আর লোকাল যারা নেতা হল তারার মাঝে হয়তো সিএমর প্রার্থী হিসেবে কমলনাথের প্রজেক্ট করায়, অন্য সবে এটা পুরা মনোযোগ দিছে না, জিনিসটা একটু এখানেও প্রবলেম দেখা দিছে। কিন্তু এটা যেটা রেজাল্টের প্রবণতা এটা খুব ভালো রেজাল্ট হয়েছে, ওটার লাগে আমি কইব মানুষে এখনো পরিবর্তন যখন চায়, মানুষে রাজ্যর হোক দেশের হোক উন্নতির লাগি চায়, মানুষ এখনো পরিবর্তন কামি। যার লাগি আমি একটা কথা কইতাম চাই, 2024 আমার দৃঢ় বিশ্বাস নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারটাও মানুষের পরিবর্তন করবা, এবং 26 আসামও মানুষের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার ডে পরিবর্তন করবা, এটা থুরে আশাবাদী। যার লাগে এটা খারাপ না দেখিয়া আমি দেখি এটা খুব ভালো হয়েছে, মানুষের পরিবর্তন স্যার। আর এমতাবস্থায় এই 6টার নির্বাচনী ফলাফল বা আপনার মিজোরামের ক্ষেত্রে দেখুন, যেটা 6 তারিখ রেজাল্ট বাড়িছে, মিজোরামও তারা যে শাসন যে গভর্নমেন্ট আসলো, যে পার্টি আসলো, মানুষের সরাই দিছে। যার লাগে এটা খুব পজিটিভ মেসেজ, ইন্ডিয়া জোটের লাগে এটা খুব শুভ। আমার মনে হয় আগামী 26 ভারতবর্ষের গদির থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ফেসিবাদী বিজেপি সরকার ডে ভারতবর্ষের মানুষে আমি আশা রাখি যমুনাত ফলাইবা। বর্তমানে তো একটা প্রবাদ চলে যে কংগ্রেস দইয়া ফুসিয়া সাফ হয়ে গেছে। কথা হয়েছে গিয়া বর্তমানে কন্টিনিউয়াস কংগ্রেস যেন যার অনগিয়া আরের দেখা যায় যে কংগ্রেস মিজোরামও কিন্তু একসময় শাসনও আসলো। দেখা যায় রিসেন্টলি রাজস্থানও যে গেমটা খেলাইছে, রাজস্থানও কংগ্রেসে লাস্ট 1 বছর থেকে কিন্তু খুব বেশি কাজ করিয়া গেছে, গ্রাউন্ড লেভেল কাজ করছে, কিন্তু এর বাদেও হারলো। তার পিছনে মূল কারণ কিটা?
দেখুন নরেন্দ্র মোদী তান গভর্নমেন্ট লইয়া রাজস্থান হোক ছত্তিশগড় হোক সব জায়গায় যেভাবে প্রচারটারে তাই নিজে লামিয়া সামলাইছইন এর পরিপ্রেক্ষিতে যেটা ভোট হয়েছে আমার মনে হয় জনসাধারণের মতটা কংগ্রেস দলের পক্ষে খুব শুভ। কারণ ওতার লাগি যখন তেলেঙ্গানা ম্যাক্সিমাম সাউথর তারা শিক্ষিত মানুষ বেশি, তেলেঙ্গানার রায় কংগ্রেসের পক্ষে দিছে। আপনার রাজস্থান দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, ছত্তিশগড় দেখুন, যখন পোস্টাল ব্যালট কাউন্টিং হয়েছে তখন প্রত্যেকটা স্টেটও কংগ্রেস উপরে আসলো। এটার থেকে প্রমাণ হয় শিক্ষিত মানুষে বিজেপিরে অলরেডি ছাড়িয়ে দিছই। আর আমরা যারা একটু দুর্বল পড়াশোনা যারা কম আছে তারা অনেক সময় বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়া মিথ্যা কথা দিয়া নরেন্দ্র মোদী প্রলোভিত করছই। এই প্রলোভনের ফা দিয়া মানে সরকার আইছে না, যদিও ভোটর হিসাবে আপনার গেলে দেখুন মানে যে হারে ভোট কংগ্রেসে পাইছে এটা বহুত ভালো। প্রত্যেকটা স্টেটও কংগ্রেসের ভোট বাড়ছে এবং ওভারঅল ভোটের ক্ষেত্রে বিজেপির থেকে 4টা স্টেট মিলাইলে দেখা যায় বিজেপির থেকে কংগ্রেসে ভোট বেশি পাইছে। যার কারণে এটা প্রমাণ ভোট যখন কংগ্রেসে বেশি পাইছে এটার প্রমাণ জনমত কংগ্রেসের পক্ষে। আর জনতায় পরিবর্তন স্যার এটা ইন্ডিয়া জোটের লাগে খুব ভালো। নরেন্দ্র মোদীর শাসন 10 বছর হয়ে যান, এবার 24% জনতায় পরিবর্তন করবা। আপনি কি তেমন কথা নরেন্দ্র মোদী বদলে দিবে এবার? এটা একদম 100% কনফার্ম, আমি কনফিডেন্সের সহিত হই। আর এটার মধ্যে আরো একটা কথা আমি অ্যাড করি। আর যেমন বিজেপি কিতা এখন ভারতবর্ষের মানুষে বুঝি লইছেন, বিশেষ করে ও 3টা রাজ্যর তারা সরকার বানাইতে গিয়া যে ঘটনাটা করছে এটার থাকি একদম পরিষ্কার স্পষ্ট ঘটনা করছে। আমি কইতে চাই আর আপনি একটু কইতে দিন আমারে। কথাটা হয়েছে দেখুন দিল্লিত নরেন্দ্র মোদী আর অমিত শাহর নেতৃত্বে জাস্ট একটা সিন্ডিকেট চলের। বিজেপির মাঝে গণতন্ত্র বলতে নাই। আজকে বিজেপির কোনো অঞ্চল থেকে কোনো স্টেট থেকে কোনো বালা নেতা উঠিয়ে হোকা এটা নরেন্দ্র মোদী অমিত শাহ তারা এটা মানে না। বিজেপি এখন কিতা করে বিজেপিরে শেষ করে। আজকে শিবরাজ সিং চৌহানের মতো মানুষ তারা জান, শিবরাজ সিং চৌহানের শাসন শেষ হইতে সময় ইলেকশন হইল, পাবলিকে বিজেপির পক্ষে রায় দিলা, ইনো তারা শিবরাজ সিং চৌহানরে সিএম না বানাইয়া অন্য নতুন মানুষ আনের। ঠিক রাজস্থানের ক্ষেত্রে আজকে বসুন্ধরা রাজের না বানাইয়া তারা নতুন মুখ আনের। ছত্তিশগড়ের ক্ষেত্রে সেম করছে, তারা কইতে যারা আমরা আদিবাসী বানাইয়ার, আমরা দলিত থেকে বানাইয়ার, আমরা ব্রাহ্মণ থেকে বানাইয়ার না। দেশের মানুষ এটা বুঝে কোনো নেতা আর কোনো নেতা বিজেপি প্রতিষ্ঠিত হোক কোনো অঞ্চল থেকে এটা নরেন্দ্র মোদী এবং ইয়ের সাইত্রা না। যার লাগি তারা এই যে সিএম পদর লাগে যে ডিসিশন লইছে এবং যেভাবে করছে, যার লাগে আমি মনে করি শিবরাজ সিং চৌহান তান যে প্রতাপ আছে, তান যে বালা ভাই তানে মানুষে বা বসুন্ধরা রাজ্যে যেভাবে বলা হয় ঠিক ছত্তিশগড় বলা এটা সবটা স্টেট যা লোকসভাত একবারে নিরঙ্কুশভাবে কংগ্রেসের পক্ষে যাইব। এটাও একটা বহুত বড় কারণ হইয়া দাঁড়াইব। কিন্তু কংগ্রেসও দেখা গেছে তো ফুন্না মুখ ছাড়া নতুন মুখ আর আনাও হয় না, বিজেপি তো আনের বালা না। এটা কোন হিসাবে আপনি বলা হইতে পুরান মুখ ছাড়া নতুন মুখ আয় না, আনতে আনতে তো বিজেপি শেষ হয়ে গেল। এই আসামের ক্ষেত্রে আপনি দেখেন যারা শাসন করেন তারা বিজেপি খেয়ে, হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থাকি, পীযুষ হাজারিকা কংগ্রেস থাকি, জয়ন্ত মল্ল বড়ুয়া কংগ্রেস থাকি, ইতার বিজেপি রইল নি। এটা তো বিজেপি হইতে রাখতো, কিন্তু আমরা কাছে লাগে এটা কংগ্রেসের একটা টিমেও গিয়া তারা সবসময় দাবি দিয়ে যে বিজেপি হইল কংগ্রেসের বি টিম। এই ব্যাপারে কিতা বলবো আপনি? এটা সবসময় দাবি দিয়ে যায়। এটা তো দেখুন একজনে কইতে পারে এটা একদম বাজে কমেন্ট, কারণ অল ইন্ডিয়া লেভেলে না আপনার কথা তো যখন প্রমাণ হয়েছে তাই আপনি তো কইতরা বলে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের এন কংগ্রেসের এটা তো ইউটিউবে তো এই কথা কর না। কংগ্রেস থেকে নেতা হল গিয়া তো বিজেপিতে শাসন করে। আজ আসামর সিদ্ধার্থ ভট্টাচার্য হই, আজ রাজেন গুহাই হই। তো এটা বিজেপি এবং ভারতবর্ষের জনসাধারণে বুঝি লইছেন যে এটা একটা সিন্ডিকেট চলের, যেখানে কোনো গণতন্ত্র নাই। আজ রাজস্থান বিধায়কগুলোর মত বসুন্ধরা রাজের পক্ষে, মধ্যপ্রদেশ বিধায়কগুলোর মত আপনার শিবরাজ সিং চৌহানের পক্ষে, কিন্তু দিল্লির থেকে তারা দেখো সিদ্ধান্ত দেওয়ার ডিকটেটরশিপ হিসেবে তারা কথারে মানিয়ে নেওয়ার কেউ কোনো প্রতিবাদ করার ক্ষমতা নাই। আজকে আইন প্রতিবাদ করবা, আজকে বসুন্ধরা রাজের প্রতিবাদ করতা এই সাহস নাই। আজ প্রতিবাদ করলে কালকে তার পিছনে ইডি সিবিআই লেখা নিব। আজকে দেখুন ইডি হইতে আমি কই ইলেকশন ডিপার্টমেন্ট অফ বিজেপি, ইডির ফুল ফর্ম হয়ে গেছে ইলেকশন ডিপার্টমেন্ট অফ বিজেপি। আই সিবিআই হয়ে গেছে সেন্ট্রাল বিজেপি অফ ইন্ডিয়া। আমি সিবিআই কই সেন্ট্রাল বিজেপি অফ ইন্ডিয়া। ওই ধরনের পজিশন হয়েছে। কোনো একটা মানুষ দলের ভিতরে তারা উল্টা মারিত তাও সম্ভব নয়। আর দল থেকে যে বাড়িয়ে যাইত গণতন্ত্র প্রতিষ্ঠিত এরকম কিছু নাই। তারা সিন্ডিকেট হিসাবে মাত্র 2 জন মানুষ কোনো জায়গায় কোনো মানুষরে স্থায়ীভাবে উঠিয়ে আইতে দেওয়া হইতো না, কারণ তারা ভারতকে শোষণ করতে চায়, ভারতকে শেষ করতে চায়, ভারতকে বেচতে চায়। জনসাধারণ এখন জাগ্রত। আমি আপনারা কই আর আপনার লেখিয়া রাখই, আমি চ্যালেঞ্জ দিয়া কই আর
2026 আসাম হিমন্ত বিশ্ব শর্মার সরকার ফরব একদম চ্যালেঞ্জ হিসাবে হইয়ার আসামের নির্বাচনের পরে আপনার লগে বইমু আপনার লগে দেখা হইব তখন আপনি আমার হইবা কারণ অলরেডি দেখুন AIUDF আসামের রাজনীতির থেকে সরার পরেও 40+% ভোট কংগ্রেসের লোকে বর্তমানে আছে আইজ ভোট হইলে পাইব আর 10% ভোট আরামসে আইব কারণ বদরুদ্দিন সরার লগে লগে 10% ভোট কংগ্রেসও আইব দ্যাট মিনস 26 আসাম কংগ্রেসের সরকার আমি চ্যালেঞ্জ দিয়া হইলাম একটা কথা 2 নম্বর কথা আজকের এই রাজস্থানের ঘটনায় আর একটা কথা প্রমাণ হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার 26 তো আবারও চান্স নাই কারণ বিজেপি তো আবার সরকার এলে হিমন্ত বিশ্ব শর্মারে আবার দিত নাই নয়া মুখ এতান্ডে সরাই দিব আর আসামের রাজনীতির একদম মানে এটা ফাইনালে বিজেপির সরকারের পতন আসন্ন আপনি লিখিয়া রাখুন মেন কথা হয়েছে গিয়া কংগ্রেসের যে মানুষের ভোট দিত কোন ভরসার উপরে ভোট দিত কারণ কংগ্রেস থেকে নেতা বনার বাদে আবার যে বিজেপির যাই গিয়া এখন এমপি ভোট দিবা ভোট দেওয়ার বাদে তারা যেন কংগ্রেস থেকে আবার বিজেপির যাইব না তারপরে ভরসা কিতা দেখুন এরকম তো যাওয়া যায় না একটা নিয়ম আছে তো নিয়মের ভিতরে আমরা দেখছি রিসেন্টলি যে কোনো বিধায়ক হোক মন্ত্রী হোক যে কোনো জিনিস হোক হোটেলও নিয়ে রাখা হয় যে কোনো হোটেলও নিয়ে তারা রাখিয়া এর বাদে তারা মানে বিকন্যা যাতে বেশিরভাগ দেখা যায় যে টাকা দিয়ে বিকাবিকি হোটেল নিয়ে রাখা যেটা রিসোর্টও নিয়ে যেটা রাখা হয় এটার উদাহরণ তো সামনে আজকে আপনি মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখুন আজকে মহারাষ্ট্র শিবসেনারে বাঙ্গিয়া একনাথ সিন্ধেরে দিয়া বিধায়ক সরাইয়া নিয়া মহারাষ্ট্র সরকার ভাঙ্গা হয়েছে এমনকি পরবর্তীতে দেখা গেছে শারদ পাওয়ারের নেতৃত্বে যে এনসিপি শারদ পাওয়ারের আপন বাতিজা অজিত পাওয়ারকে লোভ দেখাইয়া নেওয়া হয়েছে বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না গণতন্ত্রের হত্যা করতে বলা হয় পাবলিকর নির্বাচিত দল নির্বাচিত প্রতিনিধি তারা পয়সার বিনিময়ে ভারতের বেসিয়া অজস্র পয়সা কোনো টাকার হিসাব নাই আজকে বিরোধী দলের MLA এমপির বাড়িত আজকে ইডি হানাদের CBI হানাদের CM ভিজিলেন্সর আর কোন জায়গাত বিজেপি পরিচালিত কোনো সরকারের খেউরে তদন্তর আওতায় আনা হয়েছে আজকে দেশ শেষ হাজার হাজার কোটি কেলেঙ্কারি হিতাবাদ দিয়া তারা দেখুন আজকে বিহারের ক্ষেত্রে লালু যাদব অতদিন জেল খাটিলা এখনো তান ছেলে তেজস্বী যাদবের উপরে ইনকোয়ারি চলের পশ্চিমবাংলাত মমতা ব্যানার্জি নিশ্চিন্ত মনে ঘুমাইবার মতো ক্ষমতা নাই ওরকম জননেত্রী পুরা বিজেপির চ্যালেঞ্জ দিয়া পুরা বিজেপির সর্বক্ষমতা জাড়িয়াও পশ্চিমবঙ্গত কি হারে হারিয়ে গেছে এরপরেও তারা লজ্জা নাই তারা চাইতে তারা ইডি দিয়া CBI দিয়া শেষ করতা যার লাগি আপনি যেটা কথা কইছেন আমার রিসোর্ট পলিটিক্স তো করতে বাধ্য শারদ পাওয়ারের আপন বাতি যা অজিত পাওয়ারটা খাটিয়া লইয়া গেল গিয়া পয়সার বিনিময়ে ডেপুটি CM একনাথ সিন্ধে শিবসেনার থেকে নিয়া একনাথ সিন্ধের চিফ মিনিস্টার চেয়ারে বই দিল এরপরে তারা যে দেবেন্দ্র ফডনবিস যে তাই নাকি মুখ্যমন্ত্রী হলো তাই একনাথ সিন্ধের তোলে এখন ডেপুটি CM তারা পাওয়ারের লাগে লজ্জা সরম এটা কিচ্ছুরে গুরুত্ব দেয় না তারা টোটালি পাওয়ার লাগে পয়সার বিনিময়ে পাওয়ার সেম জিনিস যদি 2026 বা 2024 হয় তাহলে কি তা করবো 2024 আমার হিসাবে ভারতবর্ষ ইন্ডিয়া জোট এই যে আপনার একটা কথা আমি স্পষ্ট করে দিই রাজস্থান মধ্যপ্রদেশ যেটা ভোট হয়েছে বিধানসভার এটা ইন্ডিয়া জোটে খেলছে না এটা কংগ্রেস ভার্সেস তারা আসলো যার লাগি 2024 যখন বিজেপিরে ফেস করা হইব ভোটও দেওয়া হইব তখন এটা ইন্ডিয়া জোটের লগে NDA জোটের ফাইট হইব যার লাগি আমার মনে হয় ইন্ডিয়া জোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আইব ইনো আর টানাটানি করবার হোটেলে নেওয়ার প্রয়োজন পড়তো না একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে রাষ্ট্রপতি ডাকিবা কংগ্রেসের সরকার করব আবার ভারতবর্ষ গণতন্ত্র আবার যখন আজকে ও দল কংগ্রেস আজকে সব জাতি সব জনগোষ্ঠীর আজকে আপনি জাট হইন আজকে আপনি দলিত হইন OBC হইন সংখ্যালঘু মুসলিম হইন সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিয়ে স্বাধীন ভারতের যে ঐতিহ্য আসলো এই ঐতিহ্য লইয়া একমাত্র দল ভারতবর্ষ চললে জাতীয় কংগ্রেস চলের আর গোটা ভারতবর্ষ আজকে এখনও ইলা জায়গা আছে দেখুন বিজেপি যদিও দিল্লির শাসনও বহুত স্টেটও আছে তথাপি ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গা আছে যে জায়গাত বিজেপি ক্যান্ডিডেট খাড়া করবার মতো যোগ্যতা নাই হয়ার ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিটও জাতীয় কংগ্রেসের দল আছে সংগঠন আছে যে কোনো সিটও কংগ্রেসে ফেস করতে পারবো তথাপি বিজেপির হরাইতে যখন ইন্ডিয়া জোট করা হয়েছে আমি আশা রাখি সব দল একমত থাকিয়া এই নরেন্দ্র মোদীর ফেসিবাদী সরকার ডে এই সিন্ডিকেট সরকার ডে সরাইবা আর আসামের ক্ষেত্রে তো এটা আর ফাইনাল বিজেপি তো আইতেও নাই আর আইলেও হিমন্ত বিশ্ব শর্মার CM বানানি হইতো না আজকে এটা তারা প্রমাণ করে দিছে অমিত শাহ নরেন্দ্র মোদী বাদে ভারতবর্ষত দল আর একজন নেতা প্রতিষ্ঠিত হোক চায় না এই দলে কোনো গণতন্ত্র নাই আমি মনে করি
কত হয়েছে গিয়া দেখা যায় যে কোনো দুর্নীতির মামলা হোক যে কোনো জিনিস হোক ইটার ব্যাপারে দেখা যায় কংগ্রেসের নেতা সকল জড়িত থাকুন। রিসেন্টলি দেখা গেছে একজন নেতার ঘর থেকে বহুত বড় 3 বাস্ক টাকা পাওয়া গেছে। তো ইগু ব্যাপারে কিতা কইবা আপনি? 3 বাস্ক টাকা তো পাওয়া গেছে, আমি স্বীকার করি। আর দেখুন, আমি একটা কথা কইতাম চাই, আর বিজেপির যারা আজকে নীরব মোদী, মেহুল চুস্কি, বিজয় মালিয়া, তারার মাত্র পুরা দেশের সবে জানে। এরপরে তারার করে যে তার টাকা আছে, আমার মনে হয় এটা ট্রাক দিটা নিয়ম শেষ করা যাইতো না, কিন্তু তারার একটু দর তোকে আজকে দরটা যে তারার আজকে এই যে মানুষ যদিও কংগ্রেসের এমপি, কিন্তু এই যে টাকা তার নিটার লাগে যে কংগ্রেস দেয় আমার মনে হয় না। আমার মনে হয় এটা তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো লাইনের টাকা হইতে পারে। এটা তো আর কংগ্রেসে গৌরব ইনকোয়ারি করার কথা নাই। উপযুক্ত ইনকোয়ারি হয়েছে, টাকা ধরা পড়ছে, এটারে আমরা সাধুবাদ জানাই। যে অন্যায় করে শাস্তি হোক, কিন্তু আমরা দাবিটা হইল আজকে শাসক দলের যেগুলা বড় বড় কেলেঙ্কারি দুর্নীতি ওর এগুলার বিরুদ্ধে মাথা যান না। নরেন্দ্র মোদী তার ছবিরে সাফ রাখতে গিয়া দেশের সাথে রাখতে চাইন, যদি তাই তারার সরকারের যারা মানুষ আছে, যারা উপরে অভিযোগ আছে, তারার উপরে তাই ডিসিপি এলাকায় ইনকোয়ারি হরক্কা জনতায় ওখান চায়। আচ্ছা, লাস্ট আর কোনো কিছু কইতে চাইবেন? আমরা কারণ একবারে লাস্ট মুহূর্তে আই গেছি। হওয়ার মতো কিচ্ছু নাই, তথাপি আমি একটাও কথা শেষমেশও কইতাম চাই। আর কথা দেখুন, 26 আসাম হিমন্ত বিশ্ব শর্মার সরকার ফোড়া এটা একদম 100% নিশ্চিত। কারণ এটার পিছনে হিসাব আছে, অঙ্ক আছে। আজকে যদি লোকসভায় যদি AIUDF দলরে মানুষের প্রত্যাখ্যান করেন, তখন AIUDFর ভয় দেখাইয়া হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রদায়িক রাজনীতি করার সুযোগ তার থাকি যাইব গিয়া। তখন আজকের দিনও 40 থেকে 45% ভোট মানে কংগ্রেসের পক্ষে আছে। আর আমি মনে করি বিজেপির বিরুদ্ধে মানুষের যেটা খুব 50%-এর উপরে ভোট পাইব। আসামর এক মানুষ হিসাবে, করিমগঞ্জ কনস্টিটিউন্সির এক মানুষ হিসাবে আমার রাজনৈতিক অভিজ্ঞতার থাকি আমি চ্যালেঞ্জ দিয়া হইয়ার যে 2026 আসাম হিমন্ত বিশ্ব শর্মার সরকার শেষ হইব। আর এই সরকার শেষ হইলে আমরা আসামর অর্থনীতি আবার জীবিত হইব। আসামের মানুষের দুঃখ দুর্দশা সর্ব আসামও মানুষের উপরে এগুলা বুয়া এনকাউন্টারর কষ্ট ওর মানুষের এগুলা শেষ হইব। আসাম আবার উন্নতির দিকে আগুয়া যাইব কংগ্রেসের নেতৃত্বে, আমি এটা আশা রাখি। আর 26 আমার হিসাবে ইন্ডিয়া জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লইয়া দিল্লির শাসনও আইব। আর যেটার সব থেকে বেশি লাভবান হয়েছে এই রাজস্থান, ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ, তারা চিফ মিনিস্টার বানাইতে গিয়ে যেটা করছে, এটার উপরে আমি মনে করি এই 3টা স্টেটর মানুষ ভোট যেটা কারণে দিসলা, এটার উল্টা তারা একটা কাম করছে, যার লাগে এরা খুব ক্ষুব্ধ। এই বিজেপি শাসিত রাজ্যগুলার একসাটিয়া কংগ্রেস জোটে ইন্ডিয়া জোটে ফাইব ও বলিয়া সবাইকে ধন্যবাদ জানাইয়া আমি আজকের কথা শেষ করলাম। ধন্যবাদ আপনার সময় দেওয়ার লাগি। ধন্যবাদ।